হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। অর্পিতা ডেইলি লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখতে দেখতে আমাদের বাড়ি যাওয়ার দিনটা দেখো চলেই এসেছে। আর সকালবেলা উঠে সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। হালকা পাতলা কিছু খাবার মানে ওই চা ডিম সিদ্ধ এগুলো করে খেয়ে একদম লাগেজ প্যাক করে তারপরে ভিডিও করতে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা, বেশ অনেকগুলোই লাগেজ হয়েছে। যেহেতু শীতের পোশাক সেই জন্য একটু বেশিই হয়েছে লাগেজটা। প্রথমে আমরা ভেবেছিলাম কুরিয়ার করে দেব, সেই জন্য মোটামুটি খোঁজ খবরও নিয়েছিলাম, কিন্তু কুরিয়ারে এখানে দিয়ে আসার ঝামেলাটা অনেক বেশি, সেই কারণে আর কুরিয়ার করিনি। খোঁজ নিয়ে জানতে পারলাম যে বাসে আমি যত খুশি তত মাল নিয়ে যেতে পারি, শুধু তার জন্য কিছু টাকা দিয়ে দিতে হবে। ওখান থেকে বেরোনোর সময় কোনো ভিডিওই করা হয়নি, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। আসলে যখন চলে আসছিলাম তখন ওখানে সবার ভীষণই মন খারাপ ছিল তোরসার জন্য, আর আমাদেরও মন খারাপ লাগছিল। মন ভালো না থাকলে কখনো কি ভিডিও করা সম্ভব হয়? সেই জন্য আমি আর ভিডিওই করতে পারিনি। দেখতে পাচ্ছ আমরা বেশ খানিকটা চলে এসেছি। আর তিস্তাকে দেখো, তিস্তার কি অবস্থা, মানে কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রাস্তা তো কোনো রকম মনে হচ্ছে নদীর পাশে ঝুলে আছে। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার তো ভীষণই ভয় লাগছিল যখন আমরা এখান দিয়ে যাচ্ছিলাম। আর দেখো, পাশে পাশে কিন্তু যথেষ্ট পরিমাণ সিকিউরিটি দেওয়া আছে। আর তিস্তার এবছর যেরকম রূপ দেখলাম, তাতে এই বছরটা যে খুব একটা ভালো যাবে না সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। সামান্য একটু বৃষ্টি হলেই রাস্তা হয়তো বন্ধ করে দেবে। অবশ্য রাস্তা যদি বন্ধ করে দেয় তাতে মানুষের ভালো ছাড়া কখনোই খারাপ হবে না। সত্যি কথা বলতে কালিম্পংয়ের উপরে আমার যথেষ্ট পরিমাণ মায়া পড়ে গেছে। 1 বছরের বেশি সময় ধরে যেখানে থাকলাম সেই জায়গাটার প্রতি মায়া পড়ে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এইখান দিয়ে কতবার যাওয়া আসা করেছি, কিন্তু এই ব্রিজটার ভিডিও আমি কখনোই করিনি। আজকে যখন আসার সময় ব্রিজটার দিকে তাকালাম তখন যেন একটা অন্যরকমই অনুভূতি হলো। হয়তো শেষবার দেখছি বলে এরকম হলো, তাই জন্যই ভিডিওটা বানালাম। শেষ পর্যন্ত আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। এত পরিমাণ খিদে পেয়েছে সে আর কি বলবো। বাস ছাড়তে এখনও বেশ অনেকখানি সময় বাকি আছে, তাই হাজব্যান্ড বলছে চলো আগে কিছু খাওয়া দাওয়া করে নিই। তাই আমরা ঢুকেছিলাম এই হোটেলটাতে। হোটেলের খাবার মোটামুটি যথেষ্ট ভালোই ছিল। আমি অবশ্য এর আগে যতবার শিলিগুড়িতে খেয়েছি সেই অভিজ্ঞতা থেকেই বলছি। আর আমরা নিয়েছিলাম আজকে চিকেন থালি। এখানে ছিল ভেন্ডি ভাজা, আলু ভাজা, সোয়াবিনের তরকারি, পাঁপড় ভাজা, আর ছিল ডাল আর চিকেন। সব কিছু মোটামুটি বেশ ভালোই ছিল। আর এদিকে তো তোরসার দুষ্টুমি শুরু হয়ে গেছে। বাইরে বেরিয়ে ওর তো সবার প্রথমে একটা কোল্ড ড্রিঙ্ক দরকার। দেখো, সেই কোল্ড ড্রিঙ্কটা তো নিয়েই নিয়েছে। এবার যে ও কী কী করবে সেটা ও জানে আর ভগবান জানে। একটুখানি কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পরে আবার বায়না উঠেছে আইসক্রিম খাবে। তোরসার তো যে খাবারটা দেখবে সেই খাবারটাই কিনে দিতে হবে, খাক আর না খাক কিনে ওকে দিতেই হবে। এখন বাজে দুপুর 2:30। আমরা বাসে উঠে পড়েছি, আর বাস তো ছেড়েও দিয়েছে। মোটামুটি শিলিগুড়ির বেশ খানিকটা জায়গা চলেও এসেছি। এতবার আমি চা বাগান দেখেছি, তবু আমার চা বাগান দেখার শখ মেটে না। বৃষ্টি পড়ছে তার মধ্যেও জানলা খুলে আমি চা বাগান দেখা শুরু করে দিয়েছি। আর তোমাদের ছেড়ে আমি কি কোনো কিছু একা একা দেখতে পারি, সেই জন্য ভিডিও বানিয়ে ফেলেছি। এবার দিয়ে আমি 3বার কি 4বার বাসে যাচ্ছি অথবা আসছি, কিন্তু এই জায়গাটা যে বিহারের মধ্যে পড়ে এটাই আমার জানা ছিল না। আশেপাশে বেশ কিছু লেখা শুধুমাত্র হিন্দিতে লেখা দেখেই মনে হলো যে এখানে কেন হিন্দিতে লেখা। পরে বুঝতে পারলাম যে ওটা বিহারের মধ্যে পড়ে। হঠাৎ করে কেন জানি না মনে হলো এই যে পড়ন্ত বিকেলের সূর্যাস্তটাকে একটু ভিডিও করি। তবে নেপালিরা যদিও এটাকে দেখতে বারণ করে। এখন বাজে রাত 9টা, আর একটা ধাবায় এসে বাসটা দাঁড়িয়েছে। আর আমার তো ধাবার তরকা রুটি ভীষণই ভালো লাগে খেতে, তাই আমি তরকা রুটি নিয়ে নিয়েছি। তোরসার তো কিছু খাওয়ারই কোনো নাম নেই, শুধু দুষ্টুমি করা। আর তোরসার বাবাই নিয়েছিল ভাত। আমরা কিন্তু রানাঘাট নেমে গেছি, আর টোটোও বলা ছিল, সেই টোটোও চলে এসেছে ঠিক টাইম মতন।
তবে টাইমটা যে কটা ছিল এক্স্যাক্ট টাইমটা আমি বলতে পারবো না। লাগেজ যেহেতু বেশ অনেকগুলো ছিল, তাই আমাদের টোটোতে বসতে একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, বাড়ি তো এভাবেই ফিরতে হবে। যাই হোক, এখন তো একটু সূর্যোদয়টা দেখে নিই। আর সকলকে গুড মর্নিং। আমরা দার্জিলিং থেকে কী কী কিনেছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে অল্প একটুই এখানে শেয়ার করছি। এই সোয়েটারটা আমার বোনের জন্য কেনা ছিল, আর এটা ছিল তন্নি বুড়ির জন্য একটা পঞ্চু, আর এটা হচ্ছে একটা টুপি যেটা আমার বোনের হাজব্যান্ডের জন্য কেনা হয়েছিল। আর বাকি জিনিসগুলো তোমাদেরকে সুযোগ সময় হলে ঠিক বলে দেবো যে এটা দার্জিলিং থেকে কেনা ছিল। আর এই দেখো, এই আংটি দুটো আমি কালিম্পং থেকে নিয়েছিলাম। কালিম্পংয়ে এই ধরনের আংটি খুব চলে।